رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا زدنا علما. اللهم إنا نسألك علما نافعا ولا ينفع. اللهم فقهنا في الدين. الحمد لله والصلاة والسلام على رسول الله. ষষ্ঠ চ্যাপ্টারে গিয়েছিলাম এবং সেইখানে ইসমুল ইশারার ব্যবহার দেখেছিলাম। নিকটবর্তী ইসমুল ইশারা হাযিহি ইস্তিবাচকের জন্য, আর দূরবর্তী ইসমুল ইশারা হচ্ছে গিয়া তিলকা, সেটা হচ্ছে ইস্তিবাচকের জন্য। সেটা আমরা জেনেছিলাম। কিন্তু এই অধ্যায় হচ্ছে শুধু নিকটবর্তীর জন্য। নিকটবর্তী ইস্তিবাচক শব্দকে ইশারা করার জন্য হাযিহি ব্যবহৃত হবে। এবং আরেকটা বিষয় আমরা দেখেছিলাম যে মুবতাদা এবং খবর যে জুমলাতুল ইসমিয়াতে থাকে, সেই মুবতাদা এবং খবরের মধ্যে দুই দিক থেকে মিল থাকতে হয়। তার মধ্যে আমরা একটা দিক আলোচনা করেছিলাম যে লিঙ্গের দিক থেকে মিল থাকবে, লিঙ্গের দিক থেকে। তো সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মুবতাদা যা হবে, মুবতাদা পুরুষবাচক হলে খবরটাও পুরুষবাচক, মুবতাদা স্ত্রীবাচক হলে খবরটা স্ত্রীবাচক হবে। এবং এখানে হাদা ইবনু হামিদ, এটি হামিদের ছেলে। এখানে হাদা, এই হাদা পার্টটা এটা হচ্ছে মুবতাদা, আর ইবনু হামিদ এটা হচ্ছে খবর। তো এখন হাদা এটাও পুরুষবাচক ইসমুল ইশারা, কারণ এর স্ত্রীবাচক হচ্ছে হাযিহি। তার মানে এখানে হাদাস তাহলে এটা কি পুরুষবাচক ইসমুল ইশারা। আর ইবনু হামিদ এটা ছেলে, হামিদের ছেলে, তাই ছেলে হওয়ার কারণে এটা তো এটা এমনিই এমনিই পুরুষবাচক। তাহলে খবরটাও পুরুষবাচক, মুবতাদা পুরুষবাচক, খবরটাও পুরুষবাচক। আর দ্বিতীয়টা ওয়া হাযিহি বিনতু ইয়াসিরিন, এর মধ্যেও হাযিহি এটা হচ্ছে মুবতাদা আর বিনতু ইয়াসিরিন খবর। তো হাযিহি হচ্ছে স্ত্রীবাচক ইসমুল ইশারা, মুবতাদার মধ্যে হয়েছে। আর বিনতু ইয়াসিরিন যেহেতু মেয়ের কথা বলা হচ্ছে, তাই এটাও কি স্ত্রীবাচক। এখানে আমরা স্ত্রীবাচক এবং পুরুষবাচক জানার ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় বলছিলাম। যে এক নাম্বার বিষয় হচ্ছে কোনো শব্দ পুরুষবাচক, সেটা বোঝার উপায় হচ্ছে শব্দের শেষে কোনো গোলতা না থাকা। গোলতা না থাকলে শব্দটা পুরুষবাচক, আর গোলতা থাকলে হচ্ছে স্ত্রীবাচক। এটা আমরা বলেছিলাম। যেমন বাবুন, কোনো গোলতা নাই, তো এটা পুরুষবাচক, মানে একটি দরজা। আর মাদ্রাসাতুন, শেষে একটা গোলতা আছে, তাই এই মাদ্রাসা শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। আবার আমরা বলেছিলাম এই পুরুষদের নাম আর মহিলাদের নামের যে বিষয়, ওইটার মধ্যেও পুরুষ স্ত্রীর বিষয়টা আসে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোনো শব্দের মধ্যে গোলতা না থাকলে পুরুষবাচক হয় আমরা জানি, আবার গোলতা থাকলে স্ত্রীবাচক হয় এটাও আমরা জানি। কিন্তু কিছু শব্দ এমন আছে যার মধ্যে গোলতা নাই কিন্তু তারপরেও শব্দটা স্ত্রীবাচক। কোন শব্দের মধ্যে গোলতা নাই কিন্তু তারপরেও শব্দটা স্ত্রীবাচক। এর দুইটা কারণ। একটা হচ্ছে শব্দটা অর্থগত হবে স্ত্রীবাচক, শব্দটা অর্থগত হবে স্ত্রীবাচক। যেমন যেমন এই যে বিন্তুন, বিন্তুন মানে মেয়ে, বিন্ত মানে মেয়ে। তো এখানে কিন্তু মানে তা ঠিকই আছে, বিন্ত শব্দটা শেষ হরফে তা আছে, কিন্তু সেটা লম্বা তা, মুখ খোলা তা, মুখ বন্ধ করা তা না। তো মুখ বন্ধ করা তা হলে স্ত্রীবাচক হয়, কিন্তু এখানে বিন্ত শব্দের মধ্যে মুখ বন্ধ করা তা না থাকাও সত্ত্বেও এটা স্ত্রীবাচক, কারণ এটা অর্থগত হবে স্ত্রীবাচক। তাহলে স্ত্রীবাচকের আমরা তিনটা জিনিস পেলাম, যে গোলতা থাকলে স্ত্রীবাচক হয়, গোলতা না থাকলে পুরুষবাচক হয়, এটা আমরা জানি। তারপর হচ্ছে অর্থগত হবেও কোনো কোনো শব্দ স্ত্রীবাচক হয়, যেমন বিন্তু অর্থগত হবে স্ত্রীবাচক। আর কিছু কিছু শব্দ আছে যেগুলো অর্থগত হবেও স্ত্রীবাচক বোঝা যায় না, আবার গোলতাও নাই। অর্থগত হবেও স্ত্রীবাচক বোঝা যায় না, আবার গোলতাও নাই, কিন্তু শব্দটা সাধারণত মানে শ্রাব্য আর কি, শ্রাব্য স্ত্রীবাচক, মানে লোকমুখে আর কি, শ্রুত। মানে আরবরা এটাকে এইভাবে ব্যবহার করে, আরবরা এটাকে স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করে, এই কারণে স্ত্রীবাচক। এর মধ্যে একটা শব্দ আমরা পড়েছিলাম খেদরুন। খেদরুন মানে হচ্ছে পাতিল। এই যে এখানে আমরা পড়েছিলাম, এই যে কেদরুন শব্দটা, এটা হচ্ছে পাতিল। কেদরুন মানে পাতিল। তো পাতিল শব্দটা না এটাকে আমরা অর্থগত ভাবে স্ত্রী বা পুরুষ বলতে পারছি, আর না এটার মধ্যে কোনো গোলতা আছে, কিন্তু তারপরও এটা স্ত্রীবাচক কারণ এটা শ্রুত, আরবদের কাছ থেকে এইভাবেই শোনা যায়, এই কারণে এটা হচ্ছে স্ত্রীবাচক। তারপরে এই তিনটা গেল স্ত্রীবাচকের বিষয়। এবং চতুর্থ একটা বিষয় ছিল যে শরীরের যেই সব অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় থাকে সেগুলোকে স্ত্রীবাচক ধরা হয়। শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় থাকে সেগুলো হচ্ছে স্ত্রীবাচক। যেমন দুই চোখ, এটা কি স্ত্রীবাচক। তাহলে দুই চোখের আরবি হচ্ছে আইন, আইন মানে হচ্ছে চোখ, আইনুন মানে চোখ।
তো এটাকে আমরা হাদা আইনুন ইশারা করার সময় নিকটে আছে, তাহলে কি বলবো? যেহেতু আইনুন শব্দটা কি স্ত্রীবাচক মনে হচ্ছে না, গোলতা নাই, তাহলে পুরুষবাচক। তো হাদা আইনুন হওয়ার কথা, হাদা হওয়ার কথা ইশারা করার সময়, কিন্তু হাদার জায়গায় হাদি হবে, কারণ এটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং এটা ডাবল সংখ্যায় আছে, জোড়ায় আছে। তো জোড়ায় থাকার কারণে ইশারা করার সময় হাদার জায়গায় হাদি ব্যবহার করলাম। আবার দূরবর্তী ইশারা করার জন্য জালিকার জায়গায় তিলকা ব্যবহার করো। তারপরে মুখ হচ্ছে একটা, তো এটা যেগুলো বেজোর সংখ্যা, যেগুলো জোড়ায় থাকে না, সেগুলো পুরুষবাচক। তাহলে ফামুন মানে মুখ, তাহলে এই ক্ষেত্রে আমরা আর হাদি বলবো না, বলবো হাদা ফামুন, এটি একটি মুখ। তারপর নাক, মানুষের নাক হচ্ছে কি একটা, তো নাক একটা থাকার কারণে এটার মধ্যেও কি হাদা হবে, হাদি হবে না। তারপর মানুষের কান দুইটা, চোখ দুইটা, এই ক্ষেত্রেও হাদা হবে, হাদি হবে, এই ক্ষেত্রে হাদা হবে না, কারণ ডাবল সংখ্যায় থাকলে ইস্টিবাচক ধরা হয়। মানুষের হাত দুইটা, পা দুইটা, এগুলোকে ইস্টিবাচক ধরা হবে। যেমন ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদুন, এই যে ইয়াদুন মানে হাত, এবং রিজেল মানে পা। তো পাও দুইটা মানুষের, আবার হাতও দুইটা, তাই এখানে হাদা ইয়াদুন, গোলতা নাই। তো হাদা হওয়ার কথা, কিন্তু হলো না, কারণ হচ্ছে কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় থাকলে ইস্টিবাচক। এরপরে 1 নাম্বার পার্ট, 1 নাম্বার যে অনুশীলনী ছিল ইকরা ওয়াক্তু, পড়ো এবং লিখো, তার মধ্যে ওই ইশারাবাচক সর্বনামই না নিয়ে আসা হয়েছে, নিকটবর্তী ইশারাবাচক সর্বনাম, একটা পুরুষের জন্য একটা স্ত্রীর জন্য। তো হাদা মসজিদুন, এটি একটি মসজিদ, এবং হাদিহি মাদ্রাসাতুন, এই যে বাক্যটা হাদা মসজিদুন, এটার মধ্যে গোলতা নাই তাই হাদা, আবার হাদিহি মাদ্রাসাতুন, এখানে গোলতা আছে তাই হাদিহি। তারপরে 2 নাম্বারটা, এই যে 2 নাম্বার, এখানে প্রশ্নই করা হচ্ছে মান হাদিহি, এটি কে বা ইনি কে, মান হাদি ইস্টিবাচকের দিকে ইশারা করা হচ্ছে, তাহলে উত্তরের মধ্যে ইস্টিবাচক নিয়ে আসতে হবে। যেমন বলছে মান হাদিহি, ইনি কে, তো এখানে বোঝা যাচ্ছে যে যার দিকে ইশারা করে প্রশ্ন করা হচ্ছে তিনি অবশ্যই স্ত্রীলোক বা স্ত্রীবাচক বস্তু। এখানে পুরুষবাচক যদি বস্তুর দিকে ইশারা করে প্রশ্ন করা হতো তাহলে হাদা হইতো, মান হাদা। কিন্তু যেহেতু এখানে স্ত্রীবাচক শব্দটা নিয়ে আসা হয়েছে, স্ত্রীবাচক ইসমুল ইশারা নিকটবর্তী বস্তুর জন্য, তাই এটা বুঝে নিতে হবে এখানে শব্দটা অবশ্যই কোনো স্ত্রীবাচক শব্দ, না হলে হচ্ছে সরাসরি কোনো স্ত্রীলোক। তাহলে এখানে বলছে হাদিহি উখতু আব্বাসিন, হাদিহি এটি বা ইনি, উখতু আব্বাসিন আব্বাসের বোন, ইনি আব্বাসের বোন। 3 নাম্বার হচ্ছে হাদা দিকুন, হাদা দিকুন, দিক মানে হচ্ছে মোরগ, হাদা দিকুন এটি একটি মোরগ, এখানে গোলতা নাই তাই হাদা হলো। এবং এরপরটা হচ্ছে হাদিহি দাজ্জাজাতুন, হাদিহি দাজ্জাজাতুন, হাদিহি দাজ্জাজাতুন, এখানে মূলত এই যে তাস দিতে হবে, এখানে এখানে তাস দিতে হবে, দাজ্জাজাতুন, দাজ্জাজাতুন, হাদিহি দাজ্জাজাতুন, হাদিহি দাজ্জাজাতুন, এটি একটি মুরগি। দাজ্জাজাতুন মানে মুরগি, আর দিক মানে হচ্ছে মোরগ। তাহলে 4 নাম্বার বাক্য, 4 নাম্বার বাক্যে বলা হচ্ছে হাদা ইবনুল মুদিরি, হাদা ইবনুল মুদিরি, ইনি প্রধান শিক্ষকের ছেলে। হাদা মুবতাদা আর ইবনুল মুদিরি মুদাফ মুদাফ ইলাইহি মিল খবর। তারপরে ওয়াও, ওয়াও হচ্ছে হরফে আত, তারপরে হাদিহি বিনতুল মুদাররিসি, ইনি শিক্ষকের মেয়ে। এখানে হাদিহি হচ্ছে মুবতাদা আর বিনতুল মুদাররিসি মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। 5 নাম্বার বলছে হাদিহি উম্মু ইয়াসিরিন, হাদিহি উম্মু ইয়াসিরিন, ইনি ইয়াসিরের মা, ইনি ইয়াসিরের মা। তো হাদি হচ্ছে মুবতাদা আর উম্মু ইয়াসিরিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। তো 6 নাম্বার বলছে আইনা কিদরুল লাহামি, আইনা কিদরুল লাহামি, লাহাম মানে হচ্ছে এই যে লাহাম, এই শব্দটা, লাহাম মানে হচ্ছে মিট, লাহাম মানে হচ্ছে মিট বা গোস্ত। বলছে আইনা কিদরুল লাহামি, কিদর মানে পাতিল, কিদরুল লাহামি মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক গোশতের পাতিল, গোশতের পাতিল কোথায়? বলছে হিয়া ফিস সাল্লাজাতি, হিয়া ফিস সাল্লাজাতি, হিয়া ফিস সাল্লাজাতি, এটি ফ্রিজে আছে বা রেফ্রিজারেটরে আছে। সাল্লাদা মানে হচ্ছে ফ্রিজ, সালজ, সালজ মানে বরফ, আর সাল্লাজা মানে বরফ তৈরি করার যন্ত্র। তো হিয়া ফিস সাল্লাজাতি, এটি বরফ তৈরি করার যন্ত্র, অর্থাৎ মানে এই ফ্রিজে আছে। 5 নাম্বার হচ্ছে হাদা বাবুন,
এটি একটি দরজা। মুবতাদা খবর, হাদা মুবতাদা বাবুন খবর, ওয়াও হচ্ছে হরফে আজ এবং হাদিহি নাফিদাতুন, এটি একটি জানালা। হাদিহি মুবতাদা এবং নাফিদাতুন খবর। তামারিন, তামারিন দেওয়া হয়েছে এখানে। তামারিন গুলো হচ্ছে মানে একজন প্রশ্ন করবে মা হাদা, মানে মা হাদা, হাদা যেহেতু পুরুষবাচক, তো পুরুষবাচক কোনো শব্দ যার মধ্যে কোনো গোলতা নাই, যেটা শরীরের ডাবল অঙ্গ প্রত্যঙ্গ না, তারপরে যেটা কোনো যেটা অর্থগতভাবে ইষ্টিবাচক না, এসব আলামত যেসব শব্দের মধ্যে বিদ্যমান আছে, যে ছবিগুলো দেওয়া আছে, সেই ছবিগুলোর যে নামগুলো আমরা আগে পড়েছি, সেগুলোর মধ্যে যদি ওই রকম আলামত থাকে, মানে ইষ্টিবাচকের কোনো আলামত থাকে, 4টা আলামত আমরা পড়ছি ইষ্টিবাচকের, তো 4টার মধ্যে কোনো একটা যদি থাকে, আমরা লক্ষ্য করতে পারি যে শব্দটা এইরকম, তাহলে আমরা তখন হাদিহি দ্বারা প্রশ্ন করব, মা হাদিহি। আর যখন দেখবো যে তার মধ্যে কোনো আলামত নাই ইষ্টিবাচকের, তখন আমরা হাদা দ্বারা প্রশ্ন করব, মা হাদা। যেমন এখানে 1 নাম্বার যে ছবিটা দেওয়া আছে, এই যে এখানে কলমের ছবি দেওয়া, তো কলামুন, কলাম শব্দটা পুরুষবাচক শব্দ, তো প্রশ্ন করার সময় কি পুরুষবাচক ইসমুল ইশারা, মা হাদা, তাহলে কি হবে উত্তর, হাদা কলামুন। আবার যদি প্রশ্ন করি দূরবর্তী ক্ষেত্রে মা দালিকা, সেটি কি, তাহলে দালিকা কলামুন। তারপরে 2 নাম্বার হচ্ছে চামচ, চামচের আরবি হচ্ছে মিল্লা কতুন, গোলতা আছে, মিল্লা কতুন, তাহলে এখানে হাদা দ্বারা হবে না প্রশ্ন, হাদিহি দ্বারা হবে। মা হাদিহি, তখন উত্তর দিবে হাদিহি মিল আকতুন। দূরবর্তী হলে মা তিলকা, বলে তিলকা মিল আকতুন। তারপরে হচ্ছে গিয়ে 4 নাম্বারটা কিতাব, এখানে হাদা দ্বারা প্রশ্ন হবে মা হাদা, উত্তর হাদা কিতাবুন, অথবা দালিকা দ্বারা প্রশ্ন করলে মা দালিকা, দালিকা কিতাবুন। তারপরে জামা, জামার আরবি হচ্ছে কামিজ, কমিসুন, গোলতা নাই, ইস্টি পুরুষবাচক শব্দ, তাহলে কি হবে, মা হাদা, হাদা কমিসুন, মা হাদা হাজা কমিসুন। আর যদি দূরবর্তী ক্ষেত্রে প্রশ্ন করা হয় মা দালিকা, তাহলে দালিকা কমিসুন। একই হবে এর পরের গুলা, যেমন এখানে বাড়ি আছে, বাড়ির ছবি দেওয়া, বাড়ি মানে বাইক, তো হাদা দ্বারা প্রশ্ন করতে হবে, উত্তরটা নিজেরা দিয়ে নেবেন। তারপর হচ্ছে সাআতুন, সাআ মানে হচ্ছে ঘড়ি, ঘড়ি আর ঘড়ির মধ্যে গোলতা আছে, তাহলে এখানে কি হবে, হাদিহি দ্বারা প্রশ্ন হবে মা হাদিহি, অথবা তিলকা দ্বারা প্রশ্ন হবে মা তিলকা। তারপরে একটা গাড়ির ছবি দেওয়া, গাড়ির আরবি হচ্ছে সাইয়ারাতুন, গোলতা আছে, তাহলে এখানে হাদি দ্বারা বা তিলকা দ্বারা প্রশ্ন হয় মা হাদি বা মা তিলকা। তারপরে হচ্ছে এই দরজার ছবি দেওয়া, দরজা বানায় বাবুন, গোলতা নাই, তাহলে হবে হাদা অথবা দালিকা, মা হাদা মা দালিকা। এরপরে একজন ব্যক্তির পায়ের ছবি দেওয়া, পায়ের ছবি আমরা জানি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় থাকলে ইষ্টিবাচক হয়, তাহলে এখানে কি বলবো আমরা, মা হাদিহি, মা হাদা বলবো না, পায়ের মধ্যে গোলতা নাই, কিন্তু গোলতা না থাকলে হাদা দ্বারা প্রশ্ন করার কথা, কিন্তু হাদিহি হলো, কারণ কি জোড়ায় জোড়ায় আছে, তো মা হাদিহি, হাদিহি রিজুলুন, হাদিহি রিজুলুন, এটি হলো পা। তারপরে ছবি দেওয়া আছে একটা মোটর, একটা সাইকেলের, সাইকেলের আরবি হচ্ছে দাররাজা, তো দাররাজার মধ্যেও গোলতা আছে, দাররাজাতুন, তাহলে মা হাদি বা মা তিলকা দ্বারা প্রশ্ন করা হবে। এরপরে মানুষের মুখের ছবি দেওয়া, মুখ যেহেতু একটা আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, তাইলে এখানে কি হবে, এখানে হবে হাদা দ্বারা প্রশ্ন, মা হাদা মা দালিকা। তারপরে কেদের পাতিল, পাতিলটাকে সাধারণত মানে আরবদের কাছ থেকে শোনা যায় এটা ইস্টিবাচক, এই কারণে ইস্টিবাচক দ্বারা প্রশ্ন করব মা হাতি অথবা মা তিলকা। তা মানুষের হাত দেওয়া আছে, মানুষের হাত দেওয়া আছে, হাতের যেহেতু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একাধিক আছে হাত, তবে এর পরেরটা আবার হচ্ছে চোখ, চোখ বা চোখও মানুষের 2টা, তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন করার সময় হাদি দ্বারা প্রশ্ন করব, যেহেতু জোড়ায় জোড়ায় আছে, মা হাদি বা মা তিলকা। তারপরে হচ্ছে রেফ্রিজারেটরের সাল্লাজাতুন, এখানে গোলতা আছে, তাহলে কি হবে, মা হাদিহি মা তিলকা, এই 2টা দ্বারা প্রশ্ন করব। তারপরে চাবির ছবি দেওয়া, মিফতাহন, গোলতা নাই, তাহলে মা হাদা মা জালিকা। মিকওয়াতুন, এখানে স্ত্রী, এটার মধ্যে স্ত্রীবাচক আছে, মানে একটু আকর্ষণ তো সবাই থাকে। মিকওয়াতুন, আকর্ষণ মানে হচ্ছে এখানে গোলতা আছে আর কি, স্ত্রীবাচকের প্রতি আকর্ষণ মানে হচ্ছে কি গোলতা আছে, এটা বুঝতে হবে। যেখানে মিকওয়াতুন, এই শব্দটার মধ্যে গোলতা আছে মানে আকর্ষণ, আমরা জানি স্ত্রী মানে স্ত্রীবাচকের মানে মানে পুরুষের তো মহিলাদের প্রতি আকৃষ্ট হয়, তো এই জন্য এটা আর কি আমি বললাম, যেখানে আকর্ষণটা আছে মানে গোলতাটা আছে আর কি, মিকওয়াতুন। তাহলে এখানেও কি হাদিহি দ্বারা উত্তর প্রশ্ন বানাতে হয়, মা হাদি বা মা তিলকা। এরপরে চেয়ারের ছবি দেওয়া, তো চেয়ারের ক্ষেত্রে যেহেতু পুরুষবাচক, তাহলে কি মা হাদা বা মা দালিকা দ্বারা প্রশ্ন করা হবে। এরপরে মসজিদের ছবি দেওয়া,
তো এইখানেও মসজিদ, এখানে গোলতা নাই, হাদা দ্বারা প্রশ্ন করা হবে, মা হাদা মা দালিকা। তারপর নাজমুন, নাজমুন মানে তারকা, এখানেও গোলতা নাই, এখানেও কি মা হাদা মা দালিকা। তারপরে 3 নাম্বার বলছে ইকরাইল মিসাল, বলছে উদাহরণটি পাঠ করো। নিচে উদাহরণ দেওয়া আছে যে মুহাম্মাদুন তালিবুন, এই যে মুহাম্মাদুন তালিবুন এখানে উদাহরণ দেওয়া, মানে মুহাম্মদ মুবতাদা এবং তালিবুন একজন ছাত্র, এটা হচ্ছে খবর। তো এখানে মুবতাদা খবরের মধ্যে আমরা জানি লিঙ্গের দিক থেকে মিল থাকবে। তো মুহাম্মাদুন এটাও পুরুষবাচক শব্দ, তারপরে তালিবুন এটাও পুরুষবাচক শব্দ, এর মধ্যে কোনো গোলতা নাই। আমরা জানি গোলতা থাকলে নরমালি গোলতা থাকলে শব্দকে স্ত্রীবাচক ধরা হয়। তো মুহাম্মাদুন তালিবুন, মুহাম্মাদও পুরুষবাচক শব্দ, তালিবুন এটাও পুরুষবাচক শব্দ, এর মধ্যে কোনো গোলতা নাই। কিন্তু এর পাশে আবার স্ত্রীবাচক করা হয়েছে এটাকে, যে আমিনাতু তালিবাতুন। এখানেও আমিনাতু তালিবাতুন, আমেনা একজন ছাত্রী, তো আমেনা মুবতাদা এবং তালিবাতুন খবর। কিন্তু এখানে মুবতাদা খবরের মধ্যে কি লিঙ্গের সম্পর্ক আছে, কিন্তু এখানে স্ত্রীবাচক সম্পর্ক। আমেনাও স্ত্রীবাচক এবং তলেবাতুন এটাও স্ত্রীবাচক, যেহেতু গোলতা আছে। তো এইভাবেই সবগুলা চেঞ্জ করতে হবে, গোলতা থাকবে না, গোলতা দিয়ে দিতে হবে। এবং 2 নাম্বার হামিদুন তবিবুন, হামিদ একজন ডাক্তার। তাহলে এখানে কোনোটা মহিলার নাম নিয়ে আসবো, আমেনা ছিল তো আমেনাই নিয়ে আসি, বলবো আমিনাতু তবিবাতুন, স্ত্রীবাচক, যেহেতু পুরুষ স্ত্রীবাচক এটা, এখানে স্ত্রীবাচক অনুযায়ী চেঞ্জ করা হবে। মুবতাদা যেই রকম হবে খবরটাও সেই রকম হবে, স্ত্রীবাচক হলে স্ত্রীবাচক, পুরুষবাচক হলে পুরুষবাচক। যেমন এখানে বলছে হামিদুন তবিবুন, তাহলে ফাতিমাতু তবিবাতুন। তারপরে 3 নাম্বারটা বলা হচ্ছে যে হুয়া মুসলিমুন, সে একজন মুসলমান। তারপরে হিয়া নিয়ে আসছে, হুয়া হচ্ছে পুরুষবাচক, পুরুষবাচক সর্বনাম, পুরুষবাচক সর্বনাম, আর হিয়া হচ্ছে স্ত্রীবাচক সর্বনাম। কিন্তু হুয়া এবং হিয়া দুইটাই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ব্যবহৃত হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে তৃতীয় পুরুষ, মানে গায়েব আর কি, অনুপস্থিত ব্যক্তি। হুয়া সে, হিয়া সে, দুইটাই সে, কিন্তু একটা হচ্ছে পুরুষবাচকের জন্য আর একটা হচ্ছে স্ত্রীবাচকের জন্য। হুয়া মুসলিমুন, সে একজন মুসলমান, তো হিয়া মুসলিমাতুন, হিয়া মুসলিমাতুন গোলতা যুক্ত হয়ে যাবে। তার 4 নাম্বার হচ্ছে আল বাবু মোগলাকুন, আল বাবু মোগলাকুন দরজাটি বন্ধ। এর পাশে দেওয়া আছে নাফিদাতু, এখানে গোলতা আছে, স্ত্রীবাচক শব্দ। আর নাফিদাতু, নাফিদা মানে হচ্ছে গিয়া ওই, নাফিদা মানে হচ্ছে জানালা। তার নাফিদাতু মুগলাকাতুন গোলতা যুক্ত হবে, কারণ মুবতাদা খবর একই রকম হয়। বলছে আল মিংদিল ওয়াসিখুন, মিংদিল মানে রুমাল, আল মিংদিল ওয়াসিখুন রুমালটি অপরিচ্ছন্ন। তারপরে বলছে আল ইয়াদু, ইয়াদ মানে হাত, হাত জোড়ায় জোড়ায় আছে, তাহলে স্ত্রীবাচক। আল ইয়াদু ওয়াসিখাতুন, এই ওয়াসিখ, এই ওয়াসিখের সাথে শুধু গোলতা যুক্ত করে দিব, গোলতা। তারপর 6 নাম্বার আশায়ু হারুন, আশায় মানে হচ্ছে চা, চা। আশায়ু হারুন চা, ঠান্ডা, চা হচ্ছে গরম, হার মানে গরম, চা হচ্ছে গরম। অথবা ইংলিশে বলতে পারি দ্য টি ইজ কোল্ড, দ্য টি ইজ হট, দ্য টি ইজ হট। আল কহবাতু, এর বাম পাশে নিয়ে আসছে আল কহবাতু কফি, গোলতা আছে। তো আল কহবাতু হারুন ছিল, তাহলে গোলতা যুক্ত হবে হার রতন, গোলতা যুক্ত হয়ে যাবে হার রতন। এরপর 7 নাম্বার আল মসজিদু বাঈদুন, মসজিদটি দূরে, তাহলে মাল মাদরাসাতু গোলতা আছে, তাহলে এখানে গোলতা হবে, খবরের মধ্যে গোলতা বাঈদাতুন। 8 নাম্বার আত-তালিবু মারিদুন, দুইটাই পুরুষবাচক, কিন্তু আত-তালিবাতু স্ত্রীবাচক, তাহলে কি হবে মারিদাতুন। 9 নাম্বার আল হিসানু সারিউন, ঘোড়াটি দ্রুতগামী, আল হিসানু সারিউন, তাহলে এখানে সাইয়ারাতু, এখানে গাড়িটি, গাড়ি, আল হিসান মানে ঘোড়া আর সাইয়ারা মানে গাড়ি, গাড়িটি সারিউন, তাহলে সারিআতুন গোলতা যুক্ত হবে, সারিউন সারিআতুন এখানেও গোলতা যুক্ত হবে। 10 নাম্বার আল কমারু জামিলুন, আল কমারু জামিলুন, আল কমারু জামিলুন মানে চন্দ্রটি বা চাঁদটি সুন্দর। তো এখানে এটার ব্যাখ্যা হচ্ছে, বা এটার ইস্তিবাচক করলে হবে আশ-শামসু, আশ-শামসু জামিলাতুন। এই যে দেখেন এটাও কিন্তু মানে শ্রবণযোগ্য, মানে শোনা, শোনা থেকে আসছে। যেমন আল কমারু শব্দটার মধ্যে কিন্তু শব্দটাকে পুরুষবাচক ধরা হয়, আল কমার। আর শামসু সূর্য, এই সূর্য শব্দটাকে স্ত্রীবাচক ধরা হয়, জাস্ট এমনি ধরা হয়, অর্থগত কোনো এর মধ্যে কিন্তু কোনো বৈশিষ্ট্য নাই। কারণ শামসু যখন বলি সূর্য, তখন শুনলেই বোঝা যায় যে সূর্যের অনেক সৌর্যবীর্য বা অনেক ক্ষমতা আছে, তাহলে এইটার মধ্যে পুরুষবাচক ইউজ করা দরকার ছিল, শামসু জামিলুন। কিন্তু এখানে ব্যবহার করা হলো কোথায়, জামিলুনটা কমারের সাথে, কারণ কমার হচ্ছে মানে এটাকে পিওর ভাবে কি ধরা হয়, মানে পুরুষ ধরা হয় আর কি। আর শামসু এটাকে আর কি আরবরা পুরুষবাচক শব্দ হিসেবে ব্যবহার করে না,
এটাকে ইস্তিবাচক হিসেবে ব্যবহার করে। ফলে এখানে এর সাথে যখন খবর নিয়ে আসবো জামিল খবরটাকে, তখন গোলতা যুক্ত হবে, আর শামসু জামিলাতুন হবে। তারপরে 11 নাম্বার বলছে আল আবু জালিসুন, পিতা বসে আছেন। আল আবু জালিসুন, পিতা বসে আছেন। তাহলে আল উম্মু, উম্মু থাকলে কি হবে? জালিসাতুন, গোলতা যুক্ত হবে। কারণ এখানে মুবতাদা এবং খবরের লিঙ্গ সেম হবে, হয় গোলতা থাকবে, নাহলে অর্থের দিক থেকে মিলবে, বা অন্য কোনো হয় মিলবে, কিন্তু মিলবে, লিঙ্গ মিলতেই হবে। 4 নাম্বার সহিহিল জুমাল আল আতিয়া, বলছে ভুল বাক্যগুলোকে সঠিক করো। 1 নাম্বার বলছে হাকিবাতু মান হাদা, এটা বাক্য ঠিকই আছে। হাকিবাতু মান হাদা, এটি কার হাকিবা, কার ব্যাগ। 2 নাম্বার হচ্ছে আল গোরফাতু মাফতুহুন, আল গোরফাতু মাফতুহুন মানে রুমটি খোলা। আল গোরফাতু মাফতুহুন, রুমটি খোলা। কিন্তু আল গোরফাতু এটা হচ্ছে মুবতাদা, এখানে গোলতা আছে, কিন্তু মাফতুহুন এখানে গোলতা নাই। তো এটা হচ্ছে মানে আল গোরফাতু মাফতুহুন, তাহলে এখানে মাফতুহুনের মধ্যে গোলতা যুক্ত হবে, আল গোরফাতু মাফতুহাতুন। 3 নাম্বার হাদা সাইয়ারাতুত তাবিব, হাদা সাইয়ারাতুত তাবিব, এটি ডাক্তারের গাড়ি। হাদা সাইয়ারাতুত তাবিব, এটি ডাক্তারের গাড়ি। কিন্তু যেহেতু এখানে গাড়ির দিকে ইশারা করা হয়েছে, গাড়িটা হচ্ছে গোলতা আছে, তাহলে এখানে হাদা হবে না, ইশারা করার জন্য হাদি ব্যবহৃত হবে, হাদিহি সাইয়ারাতুত তাবিব। তারপর 4 নাম্বার যেটা হাদিহি ইস্তিবাচক শব্দ নিয়ে আসছে, ইশারা। হাদিহি মিফতাহুস সাইয়ারাতি, এটি গাড়ির চাবি, চাবির দিকে ইশারা করতেছে, তো চাবির তো গোলতা নাই, পুরুষবাচক। তাহলে এখানেও কি হাদিহির মধ্যে হাদা বসবে, হাদা মিফতাহুস সাইয়ারাতি। 5 নাম্বার আইয়া সাইয়ারাতু, গাড়ি কোথায়? বলছে হুয়া ফিস শারে, এটি রাস্তায় আছে। 5 নাম্বার ইকরা ওয়াক্তু মা দবতি আওয়াখিরিল কালিমা, পড়া এবং লিখো সর্বশেষ হরফে জবরজের পেশ দ্বারা প্রকাশ করার মাধ্যমে। 1 নাম্বার বলছে হাদা লি মুহাম্মাদিন, এটা নিজেরা করবেন, জবরজের পেশা নিজেরা দিবেন। হাদা লি মুহাম্মাদিন ওয়া যালিকা লি হামিদিন, হাদা মুবতাদা, লি হরফে জার, হামিদিন ইসম মাজরুর, জার মাজরুর। না, এটা অবশ্যই জার মাজরুর, শিবু জুমলা খবর। আমরা আগে এটাই পড়েছিলাম অবশ্যই, যে লি হরফে জার আর মুহাম্মাদিন ইসম মাজরুর, এই জার মাজরুর মিলে শিবু জুমলা। শিবু জুমলার বিষয়টা আমরা পড়ি নাই। শিবু জুমলা অর্থ হচ্ছে বাক্যাংশ বা ফ্রেজ। যার মাজরুর মিলে হয় শিবু জুমলা বা বাক্যাংশ বা ফ্রেজ। মানে আমি যদি শুধু বলি লি মুহাম্মাদিন, হামিদের বা হামিদের জন্য, তাহলে বাক্যটা পরিপূর্ণ হয় নাই, তো এটা বাক্যাংশ। এর মধ্যে আর কি নতুন করে পূর্ণ করে আর কি দিচ্ছি আমরা, যে হাদা লি মুহাম্মাদিন, হাদা মুবতাদা লি মুহাম্মাদিন, এখানে হচ্ছে যার মাজরুর, যার মাজরুর থেকে শিবু জুমলা, যেহেতু বাক্যাংশ, এটা কোনো পূর্ণাঙ্গ অর্থ বহন করবে না শুধু লি মুহাম্মাদিন বললে। তো এখানে লি মুহাম্মাদিন হচ্ছে জার মাজরুর, শিবু জুমলা বা বাক্যাংশ। এই বাক্যাংশ হয়ে এটা হচ্ছে খবর। তারপর হচ্ছে ওয়া যালিকা লি হামিদিন, যালিকা মুবতাদা, লি হরফে জার, হামিদিন ইসম মাজরুর, জার মাজরুর, শিবু জুমলা খবর। তার 2 নাম্বার লিমান হাদিহি, এটি কার? লিমান হাদিহি, এটি কার? বলছে হাদিহি লি ইয়াসির, এটি ইয়াসিরের। হাদিহি মুবতাদা, ইয়াসির হচ্ছে গিয়া জার মাজরুর, শিবু জুমলা খবর। ওই শিবু জুমলা নিয়ে চিন্তা করতে হবে না, এটা পরে আসবে আবার। 3 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদু হচ্ছে মুবতাদা, আর এখানে লিল্লাহ যে শব্দটা লিল্লাহ, এখানে লি হরফে জার, আর আল্লাহি ইসম মাজরুর। মূল শব্দটা হচ্ছে এমন, লি যোগ আল্লাহ, লি যোগ আল্লাহ, এখান থেকে এই আলিফটাকে বাদ দিয়ে, এই আলিফ লামটাকে বাদ দিয়ে, যে আলিফ লাম ছিল এখানে আল্লাহ শব্দের মধ্যে, মূল শব্দ হচ্ছে ইলাহ, ইলাহুন। তো ইলার সাথে আলিফ লাম যুক্ত করে আল্লাহ, আলিফ লাম যুক্ত করা হয় আল্লাহ। তো এই আল্লাহ শব্দের মধ্যে যে আলিফ লামটা আছে, এই আলিফ লামটাকে সরিয়ে দিয়ে ওই লিটাকে আমরা সরাসরি যুক্ত করতে পারি লিল্লাহ হিসেবে, লিল্লাহ। তখন আলিফ লামের উচ্চারণ দুইটাই বা, যেহেতু আলিফ লামের মধ্যে যে আলিফটা আছে, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল, সংযুক্তকারী অব্যয়। তো লিমান হাযিহি তো গেল, আলহামদুলিল্লাহ গেল। তারপর হচ্ছে 4 নাম্বার লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, লিল্লাহি, লি হরফে জার, আল্লাহি ইসম মাজরুর, জার মাজরুর, আবার গুর, জার মাজরুর, লিল্লাহি, লি হরফে জার, আল্লাহ ইসম মাজরুর, জার মাজরুর, শিবু জুমলা, যেটা বললাম বাক্যাংশ, শিবু জুমলা। এখানে খবর, শিবু জুমলা খবর। আমরা জানি বাক্যের মধ্যে মুবতাদা আগে আসে এবং খবর পরে আসে, কিন্তু এই বাক্যের মধ্যে খবরটা আগে আসছে, লি হরফে জার, আল্লাহ ইসম মাজরুর, জার মাজরুর, শিবু জুমলা খবর। এখানে খবরটা আগে আসার কারণ হচ্ছে এখানে জোর প্রদান করা, জোর দেওয়ার জন্য এখানে খবরটা আগে নিয়ে আসা হয়েছে।
আমি এখানে বলছে লিল্লাহি আল্লাহরই জন্য, আল্লাহরই জন্য জড়িয়েছি কিন্তু আল্লাহরই জন্য, আল মাশরিকু ওয়াল মাগরিবু পূর্ব পশ্চিম, মানে পূর্ব পশ্চিম শুধুমাত্র একমাত্র আল্লাহরই জন্য। কিন্তু এখানে যদি আমি লি হরফেজার যুক্ত না করি, এগুলা লি হরফেজার আল্লাহি ইসম মাজরুর, এই জার মাজরুর মিলে শিবু জুমলা এটাও দিই, আমরা বাক্যের প্রথমে সংযুক্ত না করি বা বাক্যের প্রথমে না আনি, পরে আনি। কারণ আমি যদি বলি আল মাশরিকু ওয়াল মাগরিবু, এই পার্টটাকে আগে নিয়ে আসি, আল মাশরিকু ওয়াল মাগরিবু এই পার্টটাকে আগে নিয়ে আসি, আর লিল্লাহিকে পরে নিয়ে আসি, তাহলে এটা সাধারণ বাক্য হবে যে পূর্ব পশ্চিম আল্লাহর জন্য, তেমন জোর দেওয়া হচ্ছে না। কিন্তু যখন আমি খবরটাকে আগে নিয়ে আসবো, হরফেজ আর ইসম মাজরুর মিলে খবর, খবরটাকে বাক্যের মানে এটি এই মাশরিক মাগরিবের আগে মানে মুবতাদার আগে নিয়ে আসবো, তখন সেটা অতিরিক্ত জোর দিবে। লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু আল্লাহরই জন্য সকল, মানে পূর্ব পশ্চিমের সকল কিছু। আর যদি বলতো আল মাশরিকু ওয়াল মাগরিবু লিল্লাহি, আল্লাহ পূর্ব পশ্চিম আল্লাহর জন্য, তাহলে নর্মাল একটা বাক্য, আল্লাহর জন্য মানে অন্য কারো পরবর্তীতে হতে পারে। যখন বললাম লিল্লাহি বলে দেই, তখন একদম সবকিছুকে এটা বাতিল করে দেয়, আর কোনো কিছু এর মধ্যে প্রবেশ করতে পারে না। তো ঠিক আছে, এরপরে হচ্ছে আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দ সমূহ। এক নাম্বার হচ্ছে আল মিকওয়া, আল মিকওয়াতু, মিকওয়া মানে হচ্ছে গিয়া স্ত্রী। তো আমরা এখানে এই অধ্যায়ে ইসমুল ইশারা পড়েছি, পড়েছি পুরুষবাচকের জন্য নিকটবর্তী হলে হাদা, আর দূরবর্তী হলে দালিকা, আর স্ত্রীবাচকের জন্য দূরবর্তী হলে তিলকা, এবং নিকটবর্তী হলে হাদিহি। তো এখানে আমরা ওই মানে ফর্মুলা ইউজ করে যা শব্দগুলো প্র্যাকটিস করতে পারি। আল মিকওয়াতু গোলতা আছে, তা যেহেতু গোলতা আছে তাহলে এখানে কি হবে, স্ত্রীবাচক, স্ত্রীবাচক সর্বনাম ব্যবহার করতে হবে নিকটবর্তী এবং দূরবর্তী উভয়ের জন্য। যেমন এখানে বললাম হাদিহিল হাদিহি হাদিহি মিকওয়াতুন, অথবা তিলকা মিকওয়াতুন। দাররাজা আছে, দারজার মধ্যে বলবো কি হাদিহি দাররাজাতুন অথবা তিলকা দাররাজা। আলমিল আকতু চামচ, এখানে গোলতা আছে, তাহলে এখানে কি স্ত্রীবাচক নিয়ে আসতে হবে। তো হাদিহি মিল আকতুন, হাদিহি মিল আকতুন এবং তিলকা মিল আকতুন। কেদরুন পাতিল, পাতিল শব্দ আমরা জানি যে এটা শ্রুত, মানে আরবদের কাছে শ্রুত, যেটা স্ত্রীবাচক। তাহলে কি হবে হাদিহি কেদরুন এবং তিলকা কেদরুন, এখানে হাদা এবং যালিকা হবে না, কারণ এটা স্ত্রীবাচক শব্দ। আল বাকরা স্ত্রীবাচক শব্দ, এখানেও সেম, হাদিহি বাকরাতুন এবং তিলকা বাকরাতুন। আল ফাল্লাহু কৃষক, এখানে গোলতা নাই, তাহলে কি হবে হাদা ফাল্লাহুন যালিকা ফাল্লাহুন। আল আনফু নাক, নাক একটা মানুষের, তাই এখানেও হাদা এবং যালিকা হবে। আল ফামু মানুষের মুখ একটা, তাহলে এখানেও কি ইশারার জন্য হাদা যালিকা ব্যবহৃত হবে। আল উযুন এখানে কান দুইটা, তাহলে এখানে ইশারার জন্য তিলকা ব্যবহৃত হবে দূরে হলে। আর নিকটবর্তী হলে, আর নিকটবর্তী হলে কি হবে হাদি। আল ইয়াদু এটাও স্ত্রীবাচক শব্দ, যেহেতু একাধিক আছে মানুষের শরীরে, তো এখানেও কি হবে হাদিহি ইয়াদুন অথবা তিলকা ইয়াদুন। আর রিজুল পা, এখানেও দুইটা আছে সংখ্যায়, তাহলে কি হবে হাদিহি রিজুলুন তিলকা রিজুলুন। আর শায়ু চা, তো এখানে হবে আশায়ু চা, হাদা শায়ুন অথবা যালিকা শায়ুন। আল উম্মু স্ত্রীবাচক, তাহলে হবে হাদিহি উম্মুন তিলকা উম্মুন। আর সাল্লাজাতু স্ত্রীবাচক, হাদিহি সাল্লাজাতু তিলকা সাল্লাজাতু। আল কহবাতু স্ত্রীবাচক, বলতা আছে, তো যালিকাল কহবাতু, যালিকা হবে না এখানে, তিলকা হবে এবং হাদি হবে। হাদিহিল কহবাতু তিলকাল কহবাতু। সারিউন নিকটে, এখানে এটার মধ্যে ঘাপলা, মানে সারিউন নিকটে। তো এখানে ঘাপলা বলতে হচ্ছে এখানে হাদা এবং জালিকা ইউজ করতে হবে, যেহেতু গোলতা নাই। তো হাদা সারিউন জালিকা সারিউন, এখানে তিলকা এবং হাদি হবে না। এরপর নাফেদা মানে হচ্ছে নাফেদা, নাফেদা মানে হচ্ছে জানালা, এটা স্ত্রীবাচক শব্দ, তাহলে হবে হাদিহিন নাফিয়াতু তিলকা নাফিয়াতু। আর জিদ্দান, জিদ্দান মানে হচ্ছে অনেক, জিদ্দান মানে হচ্ছে অনেক বা খুব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।